আর একটা হাদিস সবাই জানে, সহিহ বুখারী কিতাবুস সালাতে 349 নম্বর হাদিস, সুনান আবু দাউদ কিতাবুল জুমা হাদিস নাম্বার 1400-তে আছে। আল্লাহ নবী আলাইহিস সালামকে যখন ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এসে মেরাজে নিয়ে চলে গেলেন, মেরাজের ঘটনা জানেন না চাচা? মেরাজে চলে গেলেন, গিয়ে তিনি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জাহান্নামীদের অবস্থা দেখলেন, আর জান্নাতে কি কি পাবে সবগুলো দেখে আসছেন। যখন ফিরে চলে আসছেন 6 নম্বর আসমানে দেখা একজন নবীর সঙ্গে। সে নবীর নাম কি ছিল? নবী মুসা আলাইহিস সালাম। যখন দেখা হয়েছে নবী মুসা, তখন বলছে আমাদের নবীকে, দুনিয়াতে না কিন্তু আসমানে, আল্লাহ নবীকে বলছে, রাসূলুল্লাহ আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছে? মিরাজে তো আপনাকে নিয়ে এসেছে, কি দিয়েছে আল্লাহ? আমাদের নবী খুশি মনে বলছেন যে ফারাজা খামসিন সালাওয়াতান, আমার উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। চাচা কত ওয়াক্ত? চিন্তা করেছেন? ভাগ্যিস মুসা আলাইহিস সালাম আসমানে ধরেছিল, নচেত মসজিদে শুয়ে থাকতে হতো। 5 ওয়াক্ত উম্মত পড়ে না, 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম অবাক, ইরজে যান, ফিরে যান, ইলা রাব্বিক, আল্লাহর কাছে যান, রবের কাছে যান, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, কমিয়ে আনেন। আমাদের নবীর সঙ্গে সে মুসা আলাইহিস সালামের পরামর্শ শুনে আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহ উম্মত পারবে না, আল্লাহ কমিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে কমিয়ে দিলেন। আবার চলে আসছেন খুশি মনে, মুসা নবী আবার ধরেছেন, কি আবার কত দিয়েছে? তো এত কমিয়েছে না, ইরজে যান, ফিরে যান, ইলা রাব্বিক, আল্লাহর কাছে যান, নামাজ কমিয়ে আনেন, উম্মত এখনো পারবে না। আমাদের নবী আবার আল্লাহর কাছে যায়, আল্লাহ নামাজ কমিয়ে দাও, উম্মত পারবে না, আল্লাহ আবার কমিয়ে দেয়, বারবার যায় আসে, অবশেষে 5 ওয়াক্ত। মুসা নবী আবার ধরছে, কত? 5 ওয়াক্ত আছে, বলছে আবার যান। নবী আমার বলছে যে আমার লজ্জা লাগছে, এবার আমি রবের কাছে যেতে পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন নবীর মাধ্যমে যে উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই উম্মতের আমল নামায় আল্লাহ 50 ওয়াক্তের নেকি লিখে দেবেন। চিন্তা করেছেন সেদিন মুসা আলাইহিস সালাম যদি না ধরতেন কি হতো? আর শেষবারের মতো যদি মুসা আলাইহিস সালামের কথা যদি নবী শুনে আবার আল্লাহর কাছে যেতেন, কেমনটা হতো? আর একবার গেলে তো 2 ওয়াক্ত চলে আসতো, তাই না? আর একবার গেলে তো 2 ওয়াক্ত চলে আসতো, তখন ভালোই লাগতো। আল্লাহ নবী লজ্জা করেছেন সেই জায়গাতে যে না, আমার উম্মত 5 ওয়াক্ত পড়বে না, কিভাবে সম্ভব? আরে কাফের মুশরিকরা পরিবার ত্যাগ করে দিয়ে, সংসার ত্যাগ করে দিয়ে বন জঙ্গলে গিয়ে ধ্যান করছে, ও ন্যাংটা হয়ে করছে, বিয়ে শাদী ছেড়ে দিয়েছে, মাছ মাংস খাওয়া ছেড়ে দেয়, আছে না নাই? কথা বলেন। মানুষ ধর্ম বলতে ওটাই বোঝে, বিবাহকে পরিত্যাগ করে দিচ্ছে, মাছ মাংস পেঁয়াজ রসুন এই খাবারগুলোকে পুরো নিজের জন্য হারাম করে নিচ্ছে, আর আমার উম্মতের জন্য সব জায়েজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহ নবী লজ্জাবোধ করে তিনি আর ফিরে যান নাই, তিনি সঙ্গে সঙ্গে 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছেন। এই হাদিস তো আমরা বারবার শুনেছি, এই হাদিসের মধ্যে কমপক্ষে হলো 20খানা নুক্তা আছে, 20খানা ফিক এই হাদিস থেকে বের হবে। আজকের আলোচনা প্রসঙ্গে কয়েকটা পয়েন্ট আপনাকে লক্ষ্য করায়। চাচা বলেন তো, নবী মুসা আলাইহিস সালামের মর্যাদা বেশি না আমাদের নবীর? আমাদের নবীর না ভাইজান? নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব দিক দিয়ে, শরীয়তের দিক থেকে বলেন, মাকাম, মর্যাদা, আখলাক, সব দিক থেকে আমাদের নবী শ্রেষ্ঠ নবী। আচ্ছা, আমাদের নবী যদি শ্রেষ্ঠ হয়, তাহলে মুসা আলাইহিস সালামের কথা বারবার আসমানে শুনছেন। এই হাদিস প্রমাণ করে যে কখনো কখনো ছোটরাও বড়কে পরামর্শ দিতে পারে, ছোটদের পরামর্শ বড়রা গ্রহণ করতে পারে, নেতা কখনো ভুল করতে পারে, আর কর্মী তার সংশোধন করে দিতে পারে, ইমাম সাহেবও ভুল করতে পারে, মুসল্লি সংশোধন করে দিতে পারে, পীর সাহেবেরও ভুল হতে পারে, মুরিদ ঠিক করে দিতে পারে। কিন্তু মুরিদকে যদি পীর বলে, দেখ তুই আমার মুরিদ আর তুই আমাকে ঠিক করে দিচ্ছিস, এই হাদিস তার জ্বলন্ত প্রমাণ যে ছোটরাও বড়দের ভুল সংশোধন করে দিতে পারে। এখানে 2 নম্বর একটা পয়েন্ট চলে আসে, এই হাদিস প্রমাণ করে যে আমাদের নবী আলিমুল গায়েব না, তিনি উম্মতের সব খবর রাখতেন। যে সমাজে প্রচলিত আছে না নবী ইলমে গায়েব জানে, আলিমুল গায়েব, এই হাদিস প্রমাণ করে নবী আলিমুল গায়েব না। কিভাবে? নবী যদি আলিমুল গায়েবই হবেন,
তো আল্লাহ যখন 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন তো তিনি নিয়ে চলে আসছেন কেন? তো আল্লাহকে বলতে, আল্লাহ উম্মত 50 পারবে না, কমিয়ে দাও, প্রথমে তো বলে দিত, বলতো না ভাইজান? তিনি চলে এসেছেন 6 নম্বর আসমানে, মূসা আলাইহিস সালাম পরামর্শ দিচ্ছে, তারপর বারবার যায়। এ হাদিস প্রমাণ করে আল্লাহ নবী আলেমুল গায়েব না। যদি হতেন আল্লাহকে প্রথমে বলতেন, আল্লাহ নামাজ কমিয়ে দাও, দেয়নি, বলেনি, তার মানে তার উম্মতের সমস্ত ঘটনা জানা নেই, মানে আলেমুল গায়েব এখানে রদ হয়ে যায়। প্রশ্ন আসতে পারে যে হুজুর, বুঝলাম নবী আমার আলেমুল গায়েব না, তো মূসা আলাইহিস সালাম কিভাবে বুঝলেন? প্রশ্ন আসে না যে আমাদের নবী বুঝতে পারলেন না, নবী মূসা কিভাবে বুঝলেন? তাই নিঃসন্দেহে তিনি আলেমুল গায়েব। উত্তর হচ্ছে না। বুঝলেন কিভাবে? কারণ আমাদের নবীর 1500 বছর আগে নবী মূসা আলাইহিস সালাম তিনি দুনিয়াতে এসেছিলেন ফেরাউনের সময়। নবী মূসা আলাইহিস সালাম দেখে গেছেন এই উম্মত এত বদমাশ, এরা এত খাটাস, এরা এত বেঈমানি করতে পারে, এরা 50টা দূরের কথা এক ওয়াক্ত নামাজ পড়েনি আমার উম্মত। একদম নবী মূসা আলাইহিস সালাম সমুদ্রকে 2 ভাগ করে দেখে, মানে 2 ভাগ করে দিয়েছে, একদম পার করে ফিলিস্তিনের ময়দানে ঢুকছে। তারপর তার উম্মতকে বলছে, আল্লাহ বলছেন ফিলিস্তিনের ময়দানে প্রবেশ করো, আল্লাহ নিরাপত্তা দিবে। এত অলৌকিক মর্যাদা দেখেও তার উম্মত বলেছে, মূসা যুদ্ধ করতে আমি যাব না, তুমি আর তোমার আল্লাহ যাও। নবী মূসা আলাইহিস সালাম লাঠিকে সাপ বাড়িছে উম্মতের সামনে। উম্মত বলেছে, মূসা জাদু করছে। তবে মূসা আলাইহিস সালাম উম্মত সম্পর্কে ভালো অবগত আছে না? উনি দুনিয়াতে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নিয়ে আসমানে গিয়েছেন, তার জন্য তার এই দুনিয়ার অভিজ্ঞতা তিনি আসমানে কাজে লাগিয়ে বলেছেন যে উম্মত 50 পারবে না, 5 এটাও পারবে না। এটা আলেমুল গায়েবের জন্য নয়, এটা হাকিকে ইলম, দুনিয়া থেকে তিনি আসমানে গিয়ে কাজে লাগিয়েছেন। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন, মূল প্রশ্ন হচ্ছে এটাই, এই হাদিস প্রমাণ করে আল্লাহর নবী বা নবীদের শরীয়ত তৈরি করা কোনো এখতিয়ার ছিল না। কিভাবে প্রমাণ হয় ভাই বলেন তো? আল্লাহ কত ওয়াক্ত নামাজ দিয়েছিল? 50। নবীর যদি এখতিয়ার থাকে শরীয়তের মধ্যে কিছু বাড়াবে অথবা কমাবে, তো আসমানের নবী 2 জন নবী একত্রিত পরামর্শ করেই 50কে কমিয়ে 5 দুনিয়াতে আনতো। বারবার আল্লাহর কাছে যাওয়ার কি দরকার ছিল? পয়েন্টটা বুঝতে পারলেন না? নবীর যদি এখতিয়ার থাকে যে শরীয়তে বাড়াবে অথবা কমাবে, তা নিজেই কমিয়ে দিত। বারবার আল্লাহর কাছে যায়, আল্লাহ কমিয়ে দাও, কমিয়ে দাও, বারবার যার কি প্রয়োজন ছিল? কারণ নবীদের এই অথরিটি ছিল না যে আল্লাহ 50 দিবে আর তুমি হুজুর এসে পাস করে দিবে, এটা নবীর এখতিয়ার ছিল না। তার জন্য বারবার আল্লাহর কাছে গিয়ে নামাজকে কমিয়ে আনতে হয়েছে। কারণ ইবাদত হয় আল্লাহর জন্য, কতটুক করব, কিভাবে করব, কোন সময় করব, এটা নবী নির্ধারণ করে না, এটা আল্লাহ নির্ধারণ করে দেয়। কিন্তু আমাদের সমাজে আসে না ভাইজান? তা আমাদের পশ্চিমবাংলার মানুষ অনেক ভদ্র, পীর বলে না যাই বলেন, এরা অনেকটা ভদ্র। বাংলাদেশে যাচ্ছে তাই অবস্থা। আল্লাহ নবী বললেন, আফজাল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশের সবচেয়ে ফেমাস লেটেস্ট জিকির ইল্লাল্লাহ, 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 এটাই জিকির। নবী 50কে পাস করতে পারে না, আর আমাদের হুজুররা কালেমাকে ভাগ করে ইল্লাল্লাহ জিকির করে দিয়েছে। অবাক! এটা বাংলাদেশের চরমনে যে তরিকা আছে না, এটা তাদের জিকির ইল্লাল্লাহ, মানে অবাক। এক কালেমাকে 10 বার ভেঙেছে। কিভাবে ভেঙেছে জানেন? যা কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু কিছু আলেমরা ভাবছে এত বড় কালেমা পড়তে গেলেও তো জিহা টিহা বাঁকা হয়ে যায়, ভাব আসে না। তো এই জন্য এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ একে মাঝখান থেকে কাঁচি দিয়ে কেটে দাও। কেটে দিয়েছে, লা ইলাহা বাদ, পড়ে আছে কি? ইল্লাল্লাহ। এখন জিকির করছে ইল্লাল্লাহ। আর এক তরিকার লোকেরা বলছে না, ইল্লাল্লাহ এটাও বড় হয়ে যায়, এটাও করা যাবে না। এই ইল্লাল্লাহ এটাকে মাঝখান থেকে কাছে চালিয়েছে, আর একটা কোপ মেরে দিয়েছে। এখন কি আছে? ইল্লাহকে বাদ দিয়েছে, ওরা আছে কি এখন? আল্লাহ। ও জিকির করছে আল্লাহ আল্লাহ, কেউ করছে আল্লাহু আল্লাহু আল্লাহু, আছে না নাই? আর আল্লাহু আল্লাহু এটাও যেন বড় হয়ে যায়, মানে ও আরো বড় বুজুর্গ হয়ে গেছে। ও তখন বলছে আল্লাহু আল্লাহু, মানে এটাও চলবে না, এটাকেও কাটতে হবে। এখন মাঝখানকে আবার কেটে দিয়েছে। এখন আল্লাহ এটাই বাদ, এখন চলে এসেছে কি? হু। এখন জিকির করছে শুধু হু। আসে না ভাইজান? দেখবেন আপনি একবার সার্চ করেন জিকিরের কি মানে কি যে, আর আমাদের
তাহেরি বাবাজির তো আছে জিকির, ডিজে নিয়ে এক একবার এক এক রকমের জিকির, কখন যে কি নিয়ে যে কি যে বলে মহা মুশকিল। মানে এক কালেমাকে 4-5 বার কাটতে 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 লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা এখন হয়ে গেছে শুধু হু আ চলছে এগুলো। কারণ আমরা সাধারণ আমজাদ হচ্ছে হুজুর আমাকে ওজিফা দিয়েছে, পীরের কাছে মুরিদ হয়েছে, পীর সাহেব বলে দিয়েছে প্রতিদিন সকালবেলাতে যখন জিকির করবি কি হবে, এই করবি লা ইলাহা ইল্লাল্লাহ, মানে পদ্ধতি এটা। বলছে এইভাবে লা বলে ডান দিকে ঘুরবি, ইল্লাল্লাহ বলে একটু উপরে তাকাবি, তারপরে আবার নিচে তাকাবি, মানে এইভাবে জিকির করলে দেখে কলব পরিষ্কার হয়। এলো কারা তৈরি করেছে? এটা হুজুরা তৈরি করে দিচ্ছে। আবার বলছে জানি এইভাবে নবী ওজিফা জিকির দেয় নাই, তবে এটা বিদাতে হাসানা, নেন ফেলা। হুজুর যা তৈরি করে তাই হাসানা। আমি বলেছিলাম তো বিদাতে সাইয়া কোনটা রে ভাই? দুনিয়াতে বিদাতে সাইয়া বলে কিছু আছে? বিদাতে সাইয়া ওরা শুধু বলে বিদাত 2 ভাগে ভাগ, একটা বিদাতে হাসানা, একটা বিদাতে সাইয়া। তোকে বলেন যে বিদাতে সাইয়া দুটো ধরন দিয়ে, তো দুনিয়াতে বিদাতে সাইয়া কোনটা বলতে পারবে না, কেন নাই, কারণ ওরা যাই তৈরি করে সেটাই হাসানা হয়ে যায়। 3 নম্বর পয়েন্ট কি বুঝলাম? শরীয়ত তৈরি করা কার কাজ? আল্লাহ। আল্লাহ কি শরীয়তকে কমপ্লিট করেছে? করেছে। নবীদের কাজ কি করা? দিন তৈরি করা না প্রচার করা? দিন প্রচার করা। নবীদের কি এখতিয়ার আছে দিনের মধ্যে কিছু প্রবেশ করানো? না। নবী 50কে পাস করতে পারে না। ও হুজুর কত বড় বড় কুমির শুদ্ধ ইসলামে ঢুকে দিচ্ছে। 4 নম্বর একটা প্রশ্ন আসে এবার। বুঝলাম নবীর কাজ দিন প্রচার করা, তৈরি করা নয়, তাহলে নবী মনে হয় আমাদেরকে সম্পূর্ণ ইসলাম থেকে দিয়ে যায়নি, কিছু গোপন করেছিলেন, বা কিছু ভুলে গিয়েছিলেন, বা কিছু এমন কিছু জ্ঞান শরীয়ত তিনি বলে গেছেন কিন্তু উম্মতকে বলেনি, বিশেষ বিশেষ ব্যক্তিকে বলে গেছে। কেন এই আকীদা সমাজে নেই? আছে। যারা শিয়া তারা দাবি করে যে আল্লাহ নবীর ওপরে 90 পারা কোরআন অবতীর্ণ হয়েছিল, 30 পারা তিনি উম্মতকে দিয়ে গেছেন, আর 60 পারা হযরত আলীর কলবে দিয়ে গেছেন। আর আলীর কাছ থেকে আহলে বায়াত পেয়েছে 12 ইমাম পেয়ে 12 ইমামের কাছে আছে। কেন বাংলাদেশের মমতাজ বলে না কোরআন হচ্ছে 90 পারা, 30 পারা জাহেরি আর 60 পারা বাতেনি? ভাই কথা প্রচার আছে না নাই? 30 পারা জাহেরি মানে যে কোরআন আমাদের কাছে আছে, আর 60 পারা বাতেনি মানে গোপনে আছে, ওই মানে কেউ জানে না।